আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই থেকে প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখব ভাষা কী। মানুষের মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য যে সমস্ত বাক্য ব্যবহার করে থাকি সেই বাক্যের সমষ্টিকে ভাষা বলা হয়ে থাকে। আমাদের বাকযন্ত্রের সাহায্যে ভাষা সৃষ্টি হয়। বাকযন্ত্র বলতে বোঝায় গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক। আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে নানা রকম ধ্বনি তৈরি করি। এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ, আর এক বা একাধিক শব্দ মিলে তৈরি হয় বাক্য। আর যে বাক্যের সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তাকে বলা হয় ভাষা। ভাষা মুখে বলার বিষয়, আবার ভাষা হচ্ছে কানে শোনার বিষয়। এখন তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, যারা বাকশক্তিহীন তারা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে বা তাদের ভাষা কী? যারা বাকশক্তিহীন তারা বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি বাকশক্তিহীনদের ভাষা হচ্ছে ইশারা ভাষা। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা লেখা ও ছাপার রূপ ধারণ করে। আমরা বলতে পারি ভাষা হচ্ছে চোখ দিয়ে পড়ার বিষয়। এখন তোমাদের মনে আবারও প্রশ্ন জাগতে পারে, যারা দৃষ্টিশক্তিহীন অর্থাৎ যারা চোখে দেখে না তারা কি ভাষার লিখিত রূপ থেকে বঞ্চিত? না, তারা ভাষার লিখিত রূপ থেকে বঞ্চিত নয়। দৃষ্টিশক্তিহীনদের জন্য এক বিশেষ পদ্ধতিতে তাদের ভাষার লিখিত রূপ তৈরি করা হয়েছে, যেটাকে আমরা বলে থাকি ব্রেইল পদ্ধতি। অর্থাৎ উঁচু নিচু করে তৈরি ও হাত দিয়ে অনুভব করা যায় এরকম কিছু বর্ণ দ্বারা তাদের ভাষার লিখিত রূপ তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি দৃষ্টিশক্তিহীনদের ভাষার লিখিত রূপ হচ্ছে ব্রেইল পদ্ধতি। এখন আমরা জানব পৃথিবীতে বর্তমানে মোট কতটি ভাষা রয়েছে। ইথনোলগের ২৮তম সংস্করণের তথ্য মতে পৃথিবীতে বর্তমানে ৭,১৫৯টি ভাষা রয়েছে। এই সংখ্যাটি নির্দিষ্ট নয়, কারণ প্রতিনিয়ত কিছু কিছু ভাষা বিলীন হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু ভাষার উপভাষা আলাদা ভাষায় পরিণত হচ্ছে। এই বিশাল সংখ্যক ভাষাগুলোর মধ্যে প্রধান প্রধান ভাষাগুলো হচ্ছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু এবং ফার্সি। এখন আমরা জানব বাংলা ভাষা সম্পর্কে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষা কথা বলা মানুষের সংখ্যা হচ্ছে ৩০ কোটি, যার মধ্যে বাংলাদেশে রয়েছে ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে ১০ কোটি, ভারতের ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে রয়েছে ৩ কোটি। বাংলাদেশ এবং ভারত ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে আরও ১ কোটি। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ, আর যার প্রথম অবস্থানে রয়েছে চীনা ভাষা। অর্থাৎ মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম ভাষা হচ্ছে চীনা ভাষা। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এখন আমরা জানব বিভিন্ন ভাষা পরিবার সম্পর্কে। আমরা বর্তমানে পৃথিবীতে যে বিশাল সংখ্যক ভাষা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি ভাষা মূলত আমাদের কয়েকটি ভাষা পরিবার থেকে এসেছে। তোমাদের এই ভাষা পরিবারগুলোর নাম জানা থাকতে হবে। এই ভাষা পরিবারগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়। এখন আমরা জানব আমাদের বাংলা ভাষা কোন ভাষা পরিবার থেকে এসেছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয়, আর্য, প্রাকৃত এবং বাংলা। বাংলা ভাষা ছাড়াও কিছু প্রধান প্রধান ভাষা এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, যেমন ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি ইত্যাদি ভাষাগুলো হচ্ছে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। আনুমানিক ১,০০০ বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও ওড়িয়া। বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃত এবং পালি। এই সংস্কৃত এবং পালি ভাষাকে বলা হয় ধ্রুপদী ভাষা। এখন আমরা জানব বাংলা লিপি সম্পর্কে। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি। অহমিয়া, বুডো, মণিপুরী ও বাংলা ভাষা লেখা হয় বাংলা লিপিতে। একসময় সংস্কৃত এবং মৈথিলি ভাষা লেখা হতো বাংলা লিপিতে। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এখন আমরা জানব বাংলা লিপির জন্ম সম্পর্কে। প্রায় 2500 বছর পূর্বে উপমহাদেশে জন্ম হয় ব্রাহ্মী লিপি, যার পূর্ব ভারতীয় শাখার নাম হচ্ছে কুটিল লিপি। এই কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে আমাদের বাংলা লিপি। এখন আমরা তোমাদের অনুশীলনী বইয়ে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান দেখব। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে। অপশনগুলো হচ্ছে চোখ, কান, নাক নাকি জিভ। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ চোখ। কারণ আমরা জানি আমাদের যে 5টি ইন্দ্রিয় রয়েছে সেগুলো হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টি ইন্দ্রিয়ের মধ্যে শুধুমাত্র আমরা চোখ দিয়ে বর্ণকে সরাসরি দেখতে পাই। এই বর্ণের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে চোখের। তারপরে এখানে আমাদের 2 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে। অপশনগুলো হচ্ছে শ্রবণ প্রতিবন্ধীরা, দৃষ্টি প্রতিবন্ধীরা, মানসিক প্রতিবন্ধীরা নাকি শারীরিক প্রতিবন্ধীরা। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীরা। আমরা জানি যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের বর্ণগুলোকে উঁচু নিচু করে একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়ে থাকে, যাতে হাত দিয়ে অনুভব করা যায়, যেটিকে আমরা বলি ব্রেইল পদ্ধতি। এখানে আমাদের ব্রেইল পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধীরা। তারপর এখানে আমাদের 3 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে বাংলা ভাষায় কথা বলে প্রায়। অপশনগুলো হচ্ছে 15 কোটি লোক, 20 কোটি লোক, 25 কোটি লোক নাকি 30 কোটি লোক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ 30 কোটি লোক। আমাদের বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে মোট 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। তারপর আমাদের 4 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা। অপশনগুলো হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাকি সপ্তম। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ষষ্ঠ। তারপর 5 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়। এখানে অপশনগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয় নাকি ইন্দো ইরানীয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ইন্দো ইরানীয়। কারণ আমরা জানি আমাদের ভাষা পরিবারগুলোর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয় এবং অস্ট্রো এশীয়। তো এখানে আমাদের এই ভাষা পরিবারগুলোর মধ্যে আমাদের প্রথম 3টি নাম হচ্ছে ভাষা পরিবারের নাম। আমাদের চতুর্থ যে নামটি রয়েছে এটি ভাষা পরিবারের নামের মধ্যে নেই, তো এটি হচ্ছে আমাদের ভাষা পরিবারের নাম নয়। তারপরে আমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত। অপশনগুলো হচ্ছে সংস্কৃত ও পালি, অহমিয়া ও উড়িয়া, নেপালি ও সিংহলি নাকি হিন্দি ও উর্দু। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ সংস্কৃত ও পালি। তারপর 7 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম। তো এখানে অপশনগুলো হচ্ছে ক্যান্তম, সংস্কৃত, পূর্ব ভারতীয় প্রাকৃত নাকি দ্রাবিড়ীয়। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ পূর্ব ভারতীয় প্রাকৃত। 8 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়। অপশনগুলো হচ্ছে মহাভারতে, চর্যাপদে, বৈষ্ণব পদাবলিতে নাকি মঙ্গল কাব্যে। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ চর্যাপদে। 9 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি। অপশনগুলো হচ্ছে ব্রাহ্মী, মণিপুরী, বাংলা নাকি কুটিল। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ বাংলা। 10 নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এখানে অপশনগুলো হচ্ছে কেরালা, উড়িষ্যা, ত্রিপুরা নাকি হরিয়ানা। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ত্রিপুরা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।